ভাড়া দেওয়ার পরবর্তীতে আপনার যে বাসাটা থাকবে এই বাসাটাকে কিন্তু আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। কিরকম? জাস্ট লাইক আপনি একটা বাসা তৈরি করে রাখছেন, বাসাটা তৈরি করে রাখলে কি ওখানে ভাড়াটিয়ারা উড়ে এসে ঘুরে বসবে আপনার বাসায়? এটা কি সম্ভব? আপনি খেয়াল করেন তো, লাইক কল্পনা করেন, থিঙ্ক করেন যে আমি এই মুহূর্তে একটা ফ্ল্যাট বাসা তৈরি করছি বা বাসা তৈরি করছি, এখন বাসা তৈরি করে রেখে দিছি, আপনার ওই বাসায় কি ভাড়াটিয়ারা এমনি এমনি উঠে আসবে বা উঠবে সেই বাসায়? উঠবে না। তো এখানে আপনাকে কিছু কার্যক্রম মেনটেন করতে হবে, যেমন সেই ভাড়াটি ওঠানোর জন্য এট ফার্স্ট আপনাকে বিজ্ঞাপন দিতে হবে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন গুলো দিতে হবে আপনাকে। এর পরবর্তীতে পুরাতন ভাড়াটিয়ারা কিন্তু চলে যেতে পারে, তাই না? পুরাতন ভাড়াটিয়ারা চলে গেলে আপনাকে নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে, কারণ হচ্ছে আপনার এই বাসা থেকে আর্নিং সোর্সটা ভাড়াটিয়া। সো ভাড়াটিয়া না থাকলে কিন্তু আপনার বাসা থাকলেও আর্নিং হবে না। আর বিষয়টা সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেইন করব, আগে আপনারা বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকাম জিনিসটা কি এই টোটাল বিষয়গুলো বলছেন। তো যেটা বলছিলাম যে পুরাতন ভাড়াটিয়া চলে গেলে নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে। এখন পুরাতন ভাড়াটিয়া যদি চলে যায়, আপনি যদি নতুন ভাড়াটিয়া না খোঁজেন, এই ক্ষেত্রে তো আপনার ভাড়াটিও থাকবে না, আর্নিংও হবে না, জিরো। দেন ভাড়াটিয়ার খোঁজ খবর রাখতে হবে। এখন আপনি আপনার ভাড়াটিয়াদের ওঠাইছেন, দেন ওঠানোর পরবর্তীতে তাদের বাসায় কার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো খোঁজ খবর রাখছেন না, দিন শেষে কিন্তু আপনার ভাড়াটি আপনার কাছে স্টে করবে না, কারণ ন্যাচারালি মনে করবে যে বাসার মালিক ভালো না। হয় না এরকম যে এই বাসার মালিক ভালো না, যার কারণে আমি বাসাটা চেঞ্জ করে ফেলবো, খোঁজ খবর নিচ্ছে না ইত্যাদি। আরো আনুষঙ্গিক এই যে একটা বিষয় রয়েছে যে একজন ব্যক্তিকে, বাসার মালিককে তার বাসাটা ভাড়া দেওয়ার পরবর্তীতে সেই বাসাটাকে ম্যানেজমেন্ট করতে হয়। দেন সেখান থেকে ভাড়াটিয়াদের ভাড়া দেওয়ার মাধ্যমে প্রত্যেক মাসে 1000 থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং জেনারেট সম্ভব হয়। আমরা যদি আমাদের প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে আশেপাশে তাকাই, এরকম অসংখ্য এক্সাম্পল দেখতে পারবেন, এরকম অসংখ্য এক্সাম্পল দেখতে পারবেন যারা একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করে একটা বাসা, দেন সেই বাসাটাকে ভাড়া দিয়ে সেখান থেকে লাইফ টাইমের জন্য আর্নিং জেনারেট করছে। বিশেষ করে যারা শহর এরিয়াতে বসবাস করে, আপনারা যদি খেয়াল করেন, আমি যদি ফর অ্যান এক্সাম্পল ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরের আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় প্রায় 70% ব্যক্তি ভাড়াটিয়া। আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মনে হয়, ক্যালকুলেশন একুরেট না, জাস্ট বলতেছি আর কি। সেই যে 70% ব্যক্তি ভাড়াটিয়া যারা তাদের কাজের প্রয়োজনে ঢাকা শহরে বিভিন্ন বাসার মধ্যে ভাড়া থাকে, আর অধিকাংশ যারা স্থানীয় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাইরের কান্ট্রিতে অবস্থান করে। সো এই যে অধিকাংশ স্থানীয় ব্যক্তিরা যারা আছে, তারা যে তাদের জমিগুলোতে একটা ফ্ল্যাট তৈরি করে রাখছে, বাসা তৈরি করে রাখছে, এই বাসাগুলোকে ভাড়া দিচ্ছে, কিন্তু ভাড়া দিয়ে সেখান থেকে লাইফ টাইমের জন্য আর্নিং জেনারেট করতে পারে। ভাড়া বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রথমত মেস ভাড়া হতে পারে। মেস ভাড়া বলতে বিভিন্ন ধরনের ছাত্রীবাস, ছাত্রীবাস, তারপর হচ্ছে ছাত্রাবাস আছে না, এগুলোতে ভাড়া দেওয়া যেতে পারে। এছাড়া বাসা ভাড়া হতে পারে, দেন হোটেল ভাড়া হতে পারে। সো অসংখ্য ভাড়া ওয়ে কিন্তু আছে, অর্থাৎ ভাড়া দেওয়ার অনেকগুলো ওয়ে আছে। সো আমি ইন টোটাল বিষয় হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করলো, পরিশ্রম করার মাধ্যমে সে একটা বিল্ডিং তৈরি করলো, দেন সেই বিল্ডিংটাকে ভাড়া দেওয়ার পরবর্তীতে হালকা কিছু ম্যানেজমেন্ট করছে, দিন শেষে 1000 থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে বসে থেকে, খুব বেশি পরিশ্রম ছাড়াই। যেটা আমি বললাম, আপনারা আপনাদের আশেপাশে তাকালে এরকম অসংখ্য এক্সাম্পল দেখতে পারবেন যে একটা ব্যক্তি কষ্ট করে বাসা তৈরি করছে, তার বাসা তৈরি করছে, সেটাকে ভাড়া দিয়ে হাজার হাজার টাকা দিন শেষে বা মাস শেষে আর্নিং করতে পারছে, কোনো ধরনের পরিশ্রম ছাড়াই, জাস্ট হালকা কিছু পরিশ্রম করতে হয়। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা আলোচনা করলাম, এটা হচ্ছে বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামের বিষয়। সো আমি একটু আপনাদের কাছে চলে যাই যে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে প্যাসিভ ইনকামের বিষয়টা বুঝেছেন কিনা। যদি বুঝে থাকেন, এরপর আমরা সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকাম জিনিসটা কি এটার দিকে চলে যাব বা এটা আলোচনা করব। চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামের যে এক্সাম্পলটা আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে, এটা বুঝতে পেরেছেন কি? আপনারা প্রত্যেকে ক্লিয়ার তো?
কনফার্ম করবেন যে আমরা ক্লিয়ার, দেন আমরা পরবর্তী স্টেপে আলোচনা করব। ওকে, আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে প্যাসিভ ইনকামের ডেফিনিশন, দেন এক্সাম্পল। এখন আমরা চলে যাচ্ছি সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকাম কাকে বলে। সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামের ডেফিনিশনটা আলোচনা করব। সো স্ক্রিনে তাকাবেন, পাশাপাশি আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। সেলফের দৃষ্টিতে প্যাসিভ ইনকাম হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করার দ্বারা রেফার করার মাধ্যমে টিম তৈরি করা, দেন পরবর্তীতে টিমের আপনার যে সকল মেম্বার্স গুলো থাকবে এই প্রত্যেকটা মেম্বারদেরকে নিয়ে নিয়মিত মিটিং করানো, প্রোগ্রাম করানো, তাদেরকে কাজ শেখানো এবং তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার মাধ্যমে টিমের মেম্বারদের কাজের অ্যাক্টিভিটি ধরে রাখার দ্বারা 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত সকল মেম্বারদের থেকে সেলফের প্রতিটি প্রজেক্টের উপর যে উপার্জিত জেনারেশন ইনকামটা আসবে, এই উপার্জিত জেনারেশন ইনকামটাকেই বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। আমি তো এক লাইনে বলে দিয়েছি, অনেকে অনেকের জায়গা থেকে হয়তো বুঝতে পারেননি, আমি বিষয়টা ভেঙে ভেঙে বলছি, দেন ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত, একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করার দ্বারা রেফার করার মাধ্যমে টিম তৈরি করা। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে প্যাসিভ ইনকামের আর্নিং জেনারেট করার জন্য আপনাকে এট ফার্স্ট প্যাসিভ ইনকামের একটা উৎস তৈরি করতে হবে, মাস্ট বি। আপনি সেটা যে কোনো সেক্টরে যান, নট অনলি দিস প্ল্যাটফর্ম, আপনি যে কোনো প্রত্যেকটা সেক্টরে প্যাসিভ ইনকাম জেনারেট করতে গেলে আপনাকে মাস্ট বি একটা উৎস তৈরি করতে হবে। তদ্রূপভাবে আপনি যদি সেলফ জেনারেট করতে চান, এক্ষেত্রে আপনাকে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হচ্ছে। সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে এই প্যাসিভ ইনকামের উৎসটার নাম হচ্ছে টিম। সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামের উৎসটার নাম হচ্ছে টিম। ওকে, সো আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিশ্রম করলেন, পরিশ্রম করার মাধ্যমে একটা টিম তৈরি করলেন। আপনার টিমের মধ্যে যে সকল মেম্বার্স গুলো থাকবে এই প্রত্যেকটা মেম্বারদেরকে নিয়ে আপনি যখন নিয়মিত মিটিং করবেন, প্রোগ্রাম করবেন, তাদেরকে কাজ শেখাবেন, সঠিক গাইডলাইন দিবেন, এই সঠিক গাইডলাইন দেওয়ার মাধ্যমে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যতগুলো মেম্বার্স থাকবে প্রত্যেকটা মেম্বারদের আপনি কাজের অ্যাক্টিভিটি ধরে রাখতে পারবেন। দেন ওরা যখন ওদের জায়গা থেকে সেলফের আমাদের সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে এবং আর্নিং জেনারেট করবে, সো ওরা যখন ওদের জায়গা থেকে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করবে, প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি কিন্তু ডিস্ট্রিবিউশন হারে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। নরমালি আমরা যখন বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামটা আলোচনা করেছি, বাস্তবিক পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামের উৎসটা কি ছিল? একটা বাসা বা বিল্ডিং। সো এখানে আমি একটা বিষয় বলেছিলাম যে একটা বাসা বা বিল্ডিং তৈরি করে রাখলেই কিন্তু হবে না। এই বাসা বা বিল্ডিং থেকে যদি আপনি আর্নিং জেনারেট করতে চান, আপনাকে মাস্টবি সেই বাসাটাকে বা বিল্ডিংটাকে ম্যানেজমেন্ট করতে হবে। আর ম্যানেজমেন্ট বলতে কি বুঝিয়েছি? যে নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে, পুরাতন ভাড়াটিয়া চলে গেলে আবারও নতুন ভাড়াটিয়া খুঁজতে হবে, ভাড়াটিয়াদের খোঁজ খবর রাখতে হবে, ইত্যাদি আরো আনুষঙ্গিক কিছু কাজের কথা বলা হয়েছে। সো তদ্রূপ ভাবে আপনি এই যে এখানে সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করে রাখলেন টিম, যদি আপনি ভেবে থাকেন যে আপনি জাস্ট একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করে রাখছেন, সেখান থেকে আপনি ফুললি একদম বসে থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, দ্যাটস রং। আপনাকে এখানে হালকা কিছু পরিশ্রম করতেই হবে। সেটা হচ্ছে বাসা ম্যানেজমেন্ট করার মতো আপনাকে টিমটাকেও ম্যানেজমেন্ট করতে হবে। যদি আপনি রাইট ওয়েতে টিমটাকে ম্যানেজমেন্ট করতে পারেন, তবে আপনি ডেফিনেটলি সেলফ থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে এখানে টিম ম্যানেজমেন্ট বলতে কোন বিষয়টাকে বোঝানো হচ্ছে? আমরা তো বাসা ম্যানেজমেন্ট বলতে এটা করতে হয় বুঝলাম, বাট টিম ম্যানেজমেন্ট বলতে কোন বিষয়টাকে বোঝানো হচ্ছে? এই বিষয়টা একটু এক্সপ্লেইন করি। টিম ম্যানেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে, যেটা একটু আগে বলেছি, যে আপনার টিমের যে সকল মেম্বার গুলো থাকবে এই প্রত্যেকটা মেম্বারদের নিয়ে নিয়মিত মিটিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে, তাদেরকে কাজ শেখাতে হবে, প্রত্যেকটা মেম্বারদের সঠিক গাইডলাইন দিতে হবে। যখন আপনি আপনার মেম্বারদের কাজ শেখাবেন, তাদেরকে নিয়ে নিয়মিত মিটিং করবেন, প্রোগ্রাম করবেন, সঠিক গাইডলাইন দিবেন,
তারা কিন্তু তাদের জায়গা থেকে তাদের কাজের অ্যাক্টিভিটি গুলো ধরে রাখতে পারবে। দেন আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যতগুলো মেম্বার্স থাকবে, যতগুলো ইউজার থাকবে, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা ইউজার যখন আমাদের সেলফের সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে না, সবগুলো প্রজেক্ট থেকে আপনি একজন আপলাইন লিডার হিসেবে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, একটা জেনারেশন ইনকাম অ্যাচিভ করতে পারবেন। এই জেনারেশন ইনকামটাকেই বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। সো হোপফুলি আপনারা ক্লিয়ার। সো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে প্যাসিভ ইনকামের ডেফিনিশনটা বুঝতে পেরেছেন কিনা জানাবেন। আমি আপনাদের কাছ থেকে রেসপন্স নিব, দেন পরবর্তী স্টেপগুলো আলোচনা করব। ওকে ফাইন, এখন আমরা তাহলে নেক্সট স্টেপে চলে যাই। স্ক্রিন শেয়ারটা নেব অফ হয়ে গেছে না? আচ্ছা, সো আমি আবারও একটু মাইক্রোফোনটা অফ করেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি আরো একটু বিষয়টা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেই। সেলফে যদি আপনি পরিপূর্ণরূপে প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান, আপনাকে মাস্টলি 4টা স্টেপ ফলো করতে হবে। এই 4টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, তবে ডেফিনেটলি আপনি সেলফে পরিপূর্ণরূপে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন বা প্যাসিভ ইনকামের একটা উৎস মেক করতে পারবেন। সো এট ফার্স্ট যেটাকে আপনার করতে হবে সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1। খেয়াল করবেন, স্টেপ নাম্বার 1 এ এসে আপনাকে যেটা করতে হবে, শুরুতে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা। যেটা আমি একটু আগে বলেছি যে আপনি পৃথিবীতে যে কোনো সেক্টরে আর্নিং জেনারেট করতে চান প্যাসিভ ইনকাম ওয়েতে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উৎস তৈরি করতে হবে। আর সেলফে সেই উৎসটার নাম হচ্ছে টিম। ওকে, আর এখন বিষয় হচ্ছে একটা টিম বলতে কাকে বোঝানো হচ্ছে। একটা টিম বা এটার বাংলা মিনিং কি, তাই না? সেটা দল বলতে কি বোঝানো হচ্ছে? একটা দল বলতে বোঝানো হচ্ছে যেখানে একের অধিক ব্যক্তি অবস্থান করবে, একের অধিক ব্যক্তি অবস্থান করবে। সেখানে 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, অথবা প্লাস 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 প্লাস, অর্থাৎ যেখানে একের অধিক ব্যক্তি অবস্থান করবে। আপনি যদি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে খেয়াল করেন, আপনি তো এখন একা, তাই না? আপনি নিজে এখন একা। সো আপনি একা হওয়ার কারণে আপনি কি কোনো সময় একটা টিম হতে পারবেন? কারণ টিমের অর্থ হচ্ছে দল, আর দল বলতে বোঝায় যেখানে একের অধিক ব্যক্তি অবস্থান করবে। সো খুব স্বাভাবিকভাবে আপনি নিজে কিন্তু একা একটা টিম হতে পারবেন না। আপনি যদি টিম তৈরি করতে চান, আপনার যে জিনিসটার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে সদস্যের প্রয়োজন রয়েছে, ফলোয়ারের প্রয়োজন রয়েছে, কর্মীর প্রয়োজন রয়েছে। ইন টোটাল বিষয় হচ্ছে আপনার মেম্বার্স এর প্রয়োজন আছে। ওকে, সো আপনার মেম্বারের প্রয়োজন রয়েছে। সো এই মেম্বার্স এখন আপনি কিভাবে মেক করবেন? মেম্বার্স আপনাকে রেফার করার মাধ্যমে মেক করতে হবে। দেন আপনি একটা শক্তিশালী টিম মেক করতে পারবেন। তো এইভাবে যখন আপনি একটা শক্তিশালী টিম মেক করে ফেলবেন, এটা হচ্ছে আপনি জাস্ট কি করলেন, একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করলেন। এর পরবর্তীতে এসে আমরা যদি স্টেপ 2 টা আলোচনা করি, স্টেপ 2 তে এসে আপনাকে যেটা করতে হবে, যদিও বিষয়গুলো আমি একটু আগে বলেছি, তারপরে একটু স্টেপ টু স্টেপ আরো এক্সপ্লেইন করে আপনাদেরকে বোঝাচ্ছি। স্টেপ 2 তে এসে যেটা করতে হবে, আপনার টিমের যে সকল মেম্বার্স গুলো থাকবে, লাইক ফর অ্যান এক্সাম্পল আপনার এগুলো হচ্ছে এক একজন মেম্বার্স। সো এই প্রত্যেকটা মেম্বারকে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে নিয়মিত মিটিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে, তাদেরকে কাজ শেখাতে হবে। কজ আপনার টিমে যে সকল মেম্বার্স গুলো আছে, তারা যদি কাজ সম্পর্কে সঠিক গাইডলাইন না পায়, তারা যদি কাজ না শেখে, তারা কিভাবে কাজ করবে? ন্যাচারালি তারা কিন্তু কাজ করতে পারবে না। সেই জন্য আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা করতে হবে, আপনার টিমের যে সকল মেম্বার্স গুলো থাকবে, এই প্রত্যেকটা মেম্বারদেরকে নিয়মিত মিটিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে এবং তাদেরকে তাদের সঠিক গাইডলাইন দিতে হবে। এটা হচ্ছে স্টেপ 2। ওকে, স্টেপ 2 আমরা ক্লিয়ার, হোপফুলি বুঝতে পেরেছি। দেন স্টেপ 3 তে এসে আপনাকে যেটা করতে হবে, এট ফার্স্ট নিজেকে কাজ করতে হবে। কজ আপনি যেহেতু একটা টিম ম্যানেজমেন্ট করছেন বা টিমের একজন লিডার আপনি,
যখন আপনার অধীনে ব্যক্তিগুলো কাজ করবে, ইটস মিন কি আপনি একজন লিডার না। সো খুব ন্যাচারাল বিষয় হচ্ছে আপনার টিমের যে সকল মেম্বার্স গুলো থাকবে তারা কিন্তু আপনাকে ফলো করবে। কর্মীরা কিন্তু অলওয়েজ লিডারদের ফলো করে। সে যে লিডার, আপনি যদি নিজে কাজ না করেন সেখানে কিন্তু আপনার মেম্বারদের আপনি অ্যাক্টিভ করে রাখতে পারবেন, তাদেরকে কিন্তু আপনি অ্যাক্টিভ করে রাখতে পারবেন না। সো আপনাকে নিজেকে কাজ করতে হবে। দেন আপনার টিমের যে সকল মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বারদের কাজের অ্যাক্টিভিটি ধরে রাখার দ্বারা নিচে ও মেম্বাররা সকলে মিলে সমন্বিতভাবে বা একত্রিতভাবে কাজ করে যেতে হবে। অর্থাৎ এভাবে আপনাদের অ্যাক্টিভিটি মেইনটেইন করে যেতে হবে। এটা হচ্ছে স্টেপ 3 তে এসে। দেন স্টেপ 4 এ এসে যেটা করতে হবে বা হয়ে যাবে আপনার, সেটা হচ্ছে দিন শেষে স্টেপ 4 এ এসে আপনি দৈনিক 1000 থেকে মাস শেষে লক্ষ কোটি টাকা সেলফ থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে সেলফের পয়েন্ট অফ ভিউ থেকে পরিপূর্ণ প্যাসিভ ইনকামের একটা বিষয়। আমি আবারও আপনাদের কাছে চলে যাই। এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে দেন আমরা পরবর্তীতে আলোচনা করবো সেলফের প্যাসিভ ইনকামের মাধ্যমে আর্নিং জেনারেট করার ওয়েগুলো কি কি বা কোন কোন মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। চ্যাট বক্স ওপেন করে দিয়েছি, আপনারা একটু কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টটুকু জানাবেন যে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি পরিপূর্ণ ক্লিয়ার কিনা আপনারা। ওকে, সম্পূর্ণ ক্লিয়ার। সো এখন আমরা পরবর্তী টপিকসে চলে যাই। সো পরবর্তী টপিকসে যাওয়ার পূর্বে আমাদের একটা বেসিক জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের সেলফের যে প্যাসিভ ইনকাম গুলো জেনারেট হবে সবগুলো 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত জেনারেট হবে। অর্থাৎ আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যতজন ইউজার থাকবে, যতজন মেম্বার্স থাকবে, প্রত্যেকটা ইউজার থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। প্রথম চ্যানেলের মেম্বারদের থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, দ্বিতীয় চ্যানেল থেকে জেনারেট করতে পারবেন। এভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত আপনার যতজন মেম্বার্স থাকবে, ইউজার থাকবে, প্রত্যেকটা মেম্বার বা ইউজার থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এখন বিষয় হচ্ছে এখানে প্যাসিভ ইনকাম বলতে বা প্রথম চ্যানেল 1 এর ব্যক্তিদের বলতে কোন ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে? যাকে আপনি নিজে রেফার করলেন, অর্থাৎ যে ব্যক্তি আপনার মাধ্যমে সেলফ ইনক্লুড হলো সে হলো আপনার প্রথম চ্যানেল। দেন এই প্রথম চ্যানেলের ব্যক্তি যখন অপর আরেকজন ব্যক্তিকে সেলফ ইনক্লুড করবে সে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দ্বিতীয় চ্যানেল। এর পরবর্তীতে দ্বিতীয় চ্যানেলের এই ব্যক্তি যখন অপর আরেকজন ব্যক্তিকে সেলফ ইনক্লুড করবে সে তৃতীয় আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, তৃতীয় চ্যানেলের ব্যক্তি অপর আরেকজন ব্যক্তিকে সেলফ ইনক্লুড করলে সে চতুর্থ। এইভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত আপনার চ্যানেলে যতজন ইউজার থাকবে, মেম্বার থাকবে, প্রত্যেকটা ইউজার বা প্রত্যেকটা মেম্বার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে টিমের মেম্বারস হিসেবে কাউন্ট হবে এবং প্রত্যেকটা মেম্বারদের থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমরা বেসিক বিষয়টা ক্লিয়ার। এখন চলে যাচ্ছি প্যাসিভ ইনকামের মাধ্যমে, অর্থাৎ সেলসের কোন কোন ওয়েতে বা কোন কোন মাধ্যমে আমরা প্যাসিভ ইনকাম গুলো জেনারেট করতে পারবো। নরমালি পাঁচটা ওয়েতে আমরা সেলফে প্যাসিভ ইনকাম গুলো জেনারেট করতে পারি, অর্থাৎ 5টা মাধ্যমে আমাদের প্যাসিভ ইনকাম গুলো জেনারেট হয়। আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এট ফার্স্ট বলি, নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট থেকে আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে কোর্স প্রজেক্ট থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে এসটিজি রিসেলিং প্রজেক্ট থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। নাম্বার 4 এসটিজি নরমাল প্রজেক্ট থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এবং দেন ফাইনালি নাম্বার 5 এ এসে লিডারশিপ থেকে আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমরা ওয়েগুলো জানলাম, এখন এক এক করে ডিটেইলস জানবো। সো শুরুতে চলে যাচ্ছি অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট থেকে আপনারা কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়টা থেকে। সো ফার্স্ট আমরা যে বিষয়টা তুলে ধরবো হচ্ছে এখানে অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা তো প্যাসিভ ইনকাম আর্নিং জেনারেট করতে পারি, বাট এখানে বোঝার বিষয় হচ্ছে এই যে অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট শব্দটা রয়েছে, এই অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট বলতে কোন কোন প্রজেক্ট গুলোকে বোঝানো হচ্ছে আর কোন কোন প্রজেক্ট গুলো থেকেই বা আমরা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো এই বিষয়টা একটু আলোচনা করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন
সেলফে আপনারা জানেন যে একজন ব্যক্তি মোবাইল রিসার্চ করার মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারে, সে ব্যক্তিগত প্রয়োজনে হোক অথবা মোবাইল রিসার্চের বিজনেস করার মাধ্যমে হোক, সে কিন্তু সেলফ থেকে আর্নিং জেনারেট করতে পারে। এর পাশাপাশি লোকাল আউটলেট, একজন ব্যক্তি সেলফ থেকে লোকাল আউটলেটের মাধ্যমে আর্নিং করতে পারে। দেন রয়েছে রিসেলিং প্রোডাক্ট, অর্থাৎ সেলফের মধ্যে অসংখ্য প্রোডাক্ট আছে পাইকারি দামে, যে প্রোডাক্ট গুলো খুচরা দামে সেলস করে আপনারা আর্নিং জেনারেট করতে পারেন। এর পাশাপাশি রয়েছে ড্রাইভ অফার, অর্থাৎ বিভিন্ন ধরনের এমবি বা মিনিট প্যাক গুলো সেলস করেও কিন্তু আপনারা আর্নিং জেনারেট করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে এয়ার টিকিট, অর্থাৎ বিমানের টিকিট ক্রয় বিক্রয় করেও কিন্তু আপনারা সেলফ থেকে আর্নিং জেনারেট করতে পারেন। এরপর রয়েছে ই কমার্স ভেন্ডরশিপ, সেলফ থেকে ভেন্ডরশিপের মাধ্যমেও আর্নিং করা যায়। দেন পরিশেষে যে বিষয়টা রয়েছে ড্রাইভ প্যাক এজেন্ট, ড্রাইভ প্যাকের এজেন্ট এর মাধ্যমে সেলফ থেকে আর্নিং জেনারেট করা যায়। সো এই যে ওয়ে গুলো বললাম, মোবাইল রিসার্চ, লোকাল আউটলেট, রিসেলিং, ড্রাইভ অফার, এয়ার টিকিট, ই কমার্স ভেন্ডরশিপ, দেন ড্রাইভ প্যাক এজেন্ট, এই প্রত্যেকটা প্রজেক্টই হচ্ছে আমাদের সেলফের এক একটা অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট। এই প্রতিটা প্রজেক্ট থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার টিমে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যে সকল মেম্বারস গুলো থাকবে, প্রত্যেকটা মেম্বার যখন সেলফ অ্যাপস থেকে মোবাইল রিসার্চ করবে বা মোবাইল রিসার্চ করে আর্নিং জেনারেট করবে, ড্রাইভ অফার পারচেজ করবে বা ড্রাইভ অফার সেল করে আর্নিং জেনারেট করবে, লোকাল আউটলেট নিয়ে কাজ করে আর্নিং জেনারেট করবে, ভেন্ডরশিপ নিয়ে কাজ করে আর্নিং জেনারেট করবে, এয়ার টিকিট নিয়ে কাজ করে আর্নিং জেনারেট করবে, দেন রিসেলিং নিয়ে কাজ করে আর্নিং জেনারেট করবে। এই প্রত্যেকটা প্রজেক্ট থেকেই আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যতগুলো মেম্বার রয়েছে বা ইউজার রয়েছে, প্রত্যেকটা ইউজার বা মেম্বার যখন আর্নিং জেনারেট করবে, প্রতিটা প্রজেক্ট থেকে আপনিও ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন হারে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন বা জেনারেশন ইনকাম অ্যাচিভ করতে পারবেন। সো আমি বিষয়টা একটু ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের মাঝে এক্সপ্লেইন করি। সো আমি শুরুতে যেটা বলেছি যে আপনাকে প্যাসিভ ইনকামের জন্য মাস্ট বি প্রথমে কি করতে হবে, একটা টিম তৈরি করতে হবে। সো ন্যাচারালি আজকের এই প্রোগ্রামে যারা রয়েছেন, হয়তো অনেকেই নতুন যুক্ত হয়েছেন, অথবা কারো ছোটখাটো টিম রয়েছে, অথবা কারো একদমই নেই, একদম নিউ মেম্বার্স। তো যাই হন, লাইক ধরে নেন আপনি তো আজকে একা কাজ করছেন। সো আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য ফার্স্ট কন্ডিশন কি, টিম তৈরি করতে হবে। লাইক আপনি আজকে একা কাজ করছেন, দেন আপনি আপনার টিমটাকে গ্রো করার উদ্দেশ্যে যখন আরো 10 জন ব্যক্তিকে সেলফে ইনক্লুড করবেন, এখানে বোঝার বিষয় হচ্ছে আপনি তো আমাদের সেলফের অ্যাক্টিভিটি আমরা সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারছেন, তাই না? কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি যখন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সেলফের সবগুলো অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট থেকে কাজ করছেন, আপনার একটা কর্মসংস্থান তৈরি করতে পেরেছেন, আপনি আরো 10 জন ব্যক্তির কর্মসংস্থান এখান থেকে তৈরি করে দিবেন। আরো 10 জন ব্যক্তির কর্মসংস্থান আপনি এখান থেকে তৈরি করবেন। আপনি নিজে একা কেন এখানে সফল হবেন, আপনি আরো 1000 জন ব্যক্তিকে সেলফ ইনক্লুড করে তাদেরও কর্মসংস্থান তৈরি করে দেওয়ার ট্রাই করবেন। তো আপনি যখন এই উদ্দেশ্যে বা এই নিয়তে অপর 8-10 জন ব্যক্তিকে সেলফ ইনক্লুড করবেন, আপনি সহ আপনার টিমের সদস্য সংখ্যা কিন্তু আপনি সহ আপনার টিমের সদস্য সংখ্যা কিন্তু 11 জন হয়ে যাচ্ছে, তাই না? এখন এখান থেকে আমি আপনাকে লেস করে দিলাম, সো আপনার টিমে কতজন ইউজার থাকছে এখন? 10 জন। সো এই যে 10 জন ব্যক্তি, তারা যখন তাদের জায়গা থেকে অপর 8-10 জন ব্যক্তিকে করে সেলফ ইনক্লুড করবে বা তাদের একটা কর্মসংস্থান তৈরি করে দিবে বা রেফার করবে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু 10 জন থেকে 100 জন ইউজার হয়ে গেল, তাই না? 10 জন থেকে 100 জন ইউজার হয়ে যাচ্ছে। এই 100 জন ইউজার যখন অপর 8-10 জন ব্যক্তিকে করে সেলফ ইনক্লুড করবে বা রেফার করবে বা তাদের একটা কর্মসংস্থান তৈরি করে দিবে, আপনার চ্যানেলে কিন্তু 1000 ইউজার অনায়াসে হয়ে যাচ্ছে। এই 1000 ইউজার যখন অপর আর 10 জন ব্যক্তিকে করে সেলফ ইনক্লুড করবে, আপনার চ্যানেলে 10,000 ইউজার হয়ে যাচ্ছে। এই 10,000 ইউজার যখন অপর আর 10 জন ব্যক্তিকে করে সেলফ ইনক্লুড করবে, আপনার চ্যানেলে 1 লক্ষ ইউজার নিমিশেই হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আপনাকে একাকী পরিশ্রম করতে হচ্ছে না। আপনি 10 জন ব্যক্তিকে সেলফ ইনক্লুড করেছেন, সেই 10 জন ব্যক্তি অপর আর 10 জন ব্যক্তিকে সেলফ ইনক্লুড করেছে, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লক্ষ ইউজার অনায়াসে হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই যে 1 লক্ষ ইউজার রয়েছে আপনার চ্যানেলে, লাইক আপনি একটা টিম তৈরি করে ফেলছেন, আপনার টিমের সদস্য সংখ্যা 1 লক্ষ ইউজার।
সেই যে 1 লক্ষ ইউজার, তারা তো আমাদের সেলফের যে সকল প্রজেক্ট গুলো রয়েছে অ্যাক্টিভ ইনকামের, এই প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, তাই না? মোবাইল রিসার্চ নিয়ে কাজ করবে, ড্রাইভার নিয়ে কাজ করবে, লোকাল আউটলেট নিয়ে কাজ করবে, ভেন্ডরশিপ নিয়ে কাজ করবে, সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে। আমি লাইক ধরে নেই, জাস্ট যদি মোবাইল রিসার্চ নিয়ে কাজ করবে প্রত্যেকটা মেম্বারের থেকে 15 চ্যানেল পর্যন্ত প্রত্যেকটা মেম্বারের মোবাইল রিসার্চ থেকে যদি আপনার 0.50 পয়সা করেও কমিশন আসে, আপনি এক দিনে 50,000 টাকা আর্নিং করতে পারছেন। করতে পারছেন আপনার ইনকামের পরিমাণ কতটা? এক দিনে আপনি 50,000 টাকা আর্নিং জেনারেট করতে পারছেন। সেটাকে যদি আমরা মাস শেষে ক্যালকুলেশন করি, হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব। চিন্তা করেছেন? শুধুমাত্র মোবাইল রিসার্চে প্রজেক্ট থেকে আপনি এই পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছেন। এর পাশাপাশি আমরা তো আরো অ্যাক্টিভ ইনকামের অন্যান্য প্রজেক্ট গুলো আছে, যেমন ধরেন ড্রাইভ অফার আছে, লোকাল আউটলেট আছে, ভেন্ডরশিপ আছে। আমি লাইক আপনার চ্যানেলে 1 লক্ষ ইউজার রয়েছে, প্রত্যেকটা মেম্বারের মোবাইল রিসার্চ থেকে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা মেম্বারের মোবাইল রিসার্চ থেকে 50 পয়সা করে আসছে, ঠিক আছে? দেন ড্রাইভ অফার সেল থেকে 20 পয়েন্ট করে আসতেছে, 20 পয়সা করে আসতেছে। দেন হচ্ছে লোকাল আউটলেট থেকে প্রত্যেকের কাছ থেকে 10 পয়সা করে আসতেছে। দেন ভেন্ডরশিপ রয়েছে, দেন হচ্ছে এটিটিক রয়েছে, এই প্রত্যেকটা থেকে আপনার 0.20 পয়সা করে আসতেছে। তাহলে আপনার ইন টোটালি কত পয়সা হলো? ইন টোটালি হচ্ছে আপনার 100 ওষুধ খাই দাও, অর্থাৎ 1 টাকা, ঠিক আছে? সো প্রত্যেকটা মেম্বার যদি আমাদের সেলফের সবগুলো অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট নিয়ে কাজ করে, প্রতিটা প্রজেক্ট থেকে যদি জাস্ট 1 টাকা করে আসে, আপনি একদিনে সেলফ থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর এটাকে মাস শেষে ক্যালকুলেশনে করলে 30 লাখ টাকা আপনি এক মাসে ইনকাম জেনারেট করতে পারছেন। দ্যাটস দ্য পাওয়ার অফ প্যাসিভ ইনকাম। সো হয়তো বুঝতে পেরেছেন, শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের বিভিন্ন প্রজেক্ট থেকে আপনি কিন্তু এই পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছেন। আমি তো বাকি প্রজেক্ট গুলো দেখানো চাইনি। সো আপনারা অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট গুলো সম্পর্কে কতটুকু বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন, দেন আমরা নেক্সট প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। যারা যারা প্রোগ্রামে রয়েছেন, অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট সম্পর্কে কতটুকু বুঝতে পেরেছেন একটু রেসপন্স করবেন। সরি, চ্যাট বক্স এখন ওপেন করে দেওয়া হয়েছে, একটু রেসপন্স করবেন যে এতক্ষণ পর্যন্ত যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট গুলো থেকে বিষয়টা আলোচনা করা হয়েছে এটা কতটুকু বুঝতে পেরেছেন। ওকে, ফাইন। সো এখন আমরা তাহলে নেক্সট স্টেপে চলে যাই। আমাদের নেক্সট যে প্রজেক্টটা রয়েছে এটা হচ্ছে কোর্স প্রজেক্ট থেকে আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা অবগত করে রাখি বা জানিয়ে রাখি, আমাদের কোম্পানির এখানে 2 ধরনের প্রোডাক্ট আছে। 2 ধরনের প্রোডাক্ট আছে। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আর নাম্বার 2 হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট এবং ভার্চুয়াল প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট সেলস করেও কিন্তু আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আমি শুরুতে ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। আমাদের কোম্পানির ভার্চুয়াল যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টের নাম হচ্ছে কোর্স। এই কোর্স প্রোডাক্টটাকে সেলস করে আপনি হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। লাইক আপনি যদি নিজে একটা কোর্স প্রোডাক্ট সেলস করেন তাহলে 350 টাকা ইনস্ট্যান্ট পাবেন। আপনার ইনস্ট্যান্ট ইনকাম থাকবে 350 টাকা। আপনি তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কোর্স প্রোডাক্ট সেলস করবেনই, আপনি তো আর্নিং জেনারেট করবেন। পাশাপাশি আপনার যে টিম মেম্বার গুলো আছে তারা তাদের জায়গা থেকে কোর্স প্রোডাক্ট সেলস করবে না? ডেফিনেটলি করবে। তারা যখন তাদের জায়গা থেকে কোর্স প্রোডাক্ট সেলস করবে ওখান থেকেও আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। লাইক আপনার প্রথম চ্যানেলের
যে মেম্বাররা থাকবে, এই প্রথম চ্যানেলের মেম্বাররা যদি একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করে, প্রতি কোর্স প্রোডাক্ট সেলস থেকে আপনি 150 টাকা ইনস্ট্যান্ট পাচ্ছেন। আবার দ্বিতীয় চ্যানেলের কোন মেম্বাররা যদি কোর্স প্রোডাক্ট সেলস করে, সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট 80 টাকা পাচ্ছেন। তৃতীয় চ্যানেলের কোন মেম্বাররা কোর্স প্রোডাক্ট সেলস করলে সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট 60 টাকা পাচ্ছেন। চতুর্থ চ্যানেলের কোন মেম্বাররা কোর্স প্রোডাক্ট সেলস করলে সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট 50 টাকা পাচ্ছেন। এভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত আপনার সর্বনিম্ন জেনারেশন ইনকাম হচ্ছে 10 টাকা। ঠিক আছে, সর্বনিম্ন আপনি 10 টাকা পর্যন্ত জেনারেশন ইনকাম অ্যাচিভ করতে পারবেন। সো আমি একটু বিষয়টা ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ক্যালকুলেশনের দ্বারা। সো লাইক আপনি নিজে একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করবেন আর 350 টাকা ইনস্ট্যান্ট লুফে নেবেন। তাহলে আপনি যদি 10টা কোর্স প্রোডাক্ট সেলস করেন, আপনার 3500 টাকা ইনস্ট্যান্ট ইনকাম। 50টা কোর্স প্রোডাক্ট সেলস করলে 17500 টাকা ইনস্ট্যান্ট ইনকাম। 100টা কোর্স প্রোডাক্ট সেলস করলে 35000 টাকা আপনার ইনস্ট্যান্ট ইনকাম থাকছে, আপনি যদি 100টা কোর্স প্রোডাক্ট সেলস করতে পারেন। সো এর পাশাপাশি প্রতি 3টা করে কোর্স প্রোডাক্ট সেলস করলে আপনার একটা এক্সট্রা কমিশন থাকবে। আপনি তো প্রতি কোর্স প্রোডাক্ট সেলস থেকে 300 টাকা পান, তাই না? দেন 350 টাকা পান। দেন আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যে মেম্বারস গুলো থাকবে, এই প্রত্যেকটা মেম্বারদের থেকেও কিন্তু আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে প্রতি 3টা করে কোর্স প্রোডাক্ট সেলস থেকে আপনি কিন্তু একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে 4 মাস পর্যন্ত একটা গ্লোবাল পারফরম্যান্স আপনি অ্যাচিভ করতে পারবেন। সেখানে গ্লোবাল পারফরম্যান্স বলতে বোঝানো হচ্ছে আপনি 4 মাস পর্যন্ত একটা বোনাস পাবেন। যে বোনাসটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে। আমি লাইক ধরে নিচ্ছি, যদি ডেইলি 6 টাকা করে হয়, তাহলে মাস শেষে 180 টাকা। এটাকে যদি আমরা 4 মাসে ক্যালকুলেশন করি 720 টাকা। ইট মিন আপনি 3টা করে কোর্স প্রোডাক্ট সেলস করলে 720 টাকা আপনার এক্সট্রা ইনকাম থাকে। তাহলে আপনি যদি 100টা কোর্স প্রোডাক্ট সেলস করেন, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, আপনি কিন্তু 33 বার গ্লোবাল পারফরম্যান্স অ্যাচিভ করবেন। তার মানে কি আপনি 33 বার 720 টাকা করে অর্জন করলেন। সো আমরা যদি এটাকে 720 টাকা দিয়ে গুণ, সো আপনার 24,000 টাকা কিন্তু এক্সট্রা ইনকাম আসে যদি আপনি 100টা কোর্স প্রোডাক্ট সেলস করতে পারেন। আর এইদিকে তো প্রতি কোর্স প্রোডাক্ট সেলস থেকে আপনার 350 টাকা করে হলে 35,000 টাকা ইনকাম আছেই, পাশাপাশি 24,000 টাকা ইনকাম। সো 37,000, 24,000 হবে। সো 59,000 টাকা আপনার কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম হচ্ছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে যায়, যখন আপনি একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করছেন আর প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছেন। এখন বিষয় হচ্ছে আপনি তো কোর্স প্রোডাক্ট সেলস করে আর্নিং জেনারেট করবেনই, পাশাপাশি আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যে মেম্বার গুলো আছে, তারাও তো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কোর্স প্রোডাক্ট সেলস করবে। আপনার প্রথম চ্যানেলের যদি কোনো মেম্বার কোর্স প্রোডাক্ট সেলস করে, 150 টাকা আপনার ইনস্ট্যান্ট আছে। সো আপনার প্রথম চ্যানেলে যদি 10 জন মেম্বারস থাকে, ওরা যদি ডেইলি একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করে, আপনার একদিনে 1500 টাকা ইনকাম হচ্ছে। এটাকে মাস শেষে ক্যালকুলেশন করলে 45,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। আপনার প্রথম চ্যানেলে 50 জন মেম্বারস থাকলে, ওরা একদিনে একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করলে আপনার ডিস্ট্রিবিউশন প্ল্যান অনুযায়ী বা চার্ট অনুযায়ী 150 টাকা করে আসবে। দেন একদিনে 7,500 টাকা, মাস শেষে ক্যালকুলেশন করলে 2,25,000 টাকা আপনার প্রথম চ্যানেলের মেম্বারদের থেকে প্যাসিভ ইনকাম জেনারেট হবে। এর পাশাপাশি যদি দ্বিতীয় চ্যানেল থেকে 80 টাকা করে আসে, দ্বিতীয় চ্যানেল থেকে 100 জন মেম্বারস থাকলে, ওরা যদি ডেইলি একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করে 80 টাকা করে আসলে একদিনে 8,000, এর মাস শেষে 2,40,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারছেন। তো এইভাবে আমরা স্পেসিফিক ভাবে না হিসাব করে গড়ে ধরি, জাস্ট আপনার যদি 10,000 ইউজার তৈরি হয়ে যায়, এই 10,000 ইউজার তারা যদি ডেইলি একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করে, প্রতি কোর্স প্রোডাক্ট সেলস থেকে যদি সর্বনিম্ন জেনারেশন ইনকাম 10 টাকা করেও আসে, আপনি একদিনে 1 লক্ষ টাকা সেলস থেকে আর্নিং করতে পারবেন। আমি এত ধরছি না, জাস্ট লাইক ধরে নিচ্ছি যদি 1,000 জন ইউজার থাকে যারা ডেইলি একটা করে কোর্স প্রোডাক্ট সেলস করে, প্রতি কোর্স প্রোডাক্ট সেলস থেকে গড়ে 20 টাকা করে আসলে একদিনে 20,000, দেন মাস শেষে 6 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারছেন। এটা হচ্ছে আমাদের কোর্স প্রোডাক্ট সেলস এর হ্যান্ডসাম একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার ওয়ে। সো আশা রাখি বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তীতে চলে যাব এসটিজি রিসেলিং প্রজেক্ট। আপনারা এসটিজি রিসেলিং প্রজেক্ট থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট। আপনারা যেমন আমাদের ফিজিক্যাল প্রোডাক্টের গুলো নিয়ে রিসেলিং করে আর্নিং জেনারেট করবেন, পাশাপাশি আপনার 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত যে সকল মেম্বারস গুলো থাকবে বা ইউজার থাকবে, তারা যখন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে রিসেলিং করবে, প্রতি রিসেলিং থেকে আপনিও কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট করবেন। লাইক আপনার প্রথম চ্যানেলের কোন মেম্বার যদি আমাদের প্রোডাক্টের রিসেলিং করে, তাহলে আপনি ইনস্ট্যান্ট 50 টাকা পাচ্ছেন।
আবার দ্বিতীয় চ্যানেলের কোনো মেম্বার যদি এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নিয়ে রিসেলিং করে আপনি ইনস্ট্যান্ট 40 টাকা পাচ্ছেন। এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট বলতে বোঝানো হচ্ছে এই প্রোডাক্ট গুলো আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে উৎপাদিত প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো নিয়ে রিসেলিং করে আপনার মেম্বাররা যেমন আর্নিং করবে, পাশাপাশি আপনার মেম্বাররা রিসেলিং করলে সেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এই ডিস্ট্রিবিউশন হারে। এভাবে তৃতীয় চ্যানেলের যদি কোনো মেম্বার রিসেলিং করে আপনি ইনস্ট্যান্ট 30 টাকা পাচ্ছেন, চতুর্থ চ্যানেলের কোনো মেম্বার রিসেলিং করলে 30 টাকা। এটা সেম ভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত আপনি এখানে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছেন, যেখানে সর্বনিম্ন জেনারেশন ইনকাম 10 টাকা থাকছে। সো আমি যদি একটু ক্যালকুলেটরে চলে যাই, আপনার প্রথম চ্যানেলে যদি আপনি 50 জন মেম্বারস রাখতে পারেন, ওরা যদি ডেইলি 2টা করে এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে, আপনার একদিনের রিসেলিং এর পরিমাণ দাঁড়াচ্ছে 100 টাকা। প্রতি রিসেলিং থেকে যদি আপনার 50 টাকা করে আসে, ডিস্ট্রিবিউশন চার্ট অনুযায়ী প্রথম চ্যানেলের মেম্বারদের থেকে একদিনে 5000, দেন মাস শেষে 1,50,000 টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারছেন। আবার দ্বিতীয় চ্যানেলে যদি 100 জন মেম্বারস থাকে, এটা যদি ডেইলি 2টা করে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে, একদিনে আপনার রিসেলিং এর পরিমাণ দাঁড়াচ্ছে 200 টাকা। প্রতি রিসেলিং থেকে দ্বিতীয় চ্যানেল হলে 40 টাকা করে আসবে, একদিনে 8000, দেন মাস শেষে 2,40,000 টাকা আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারছেন। এর পাশাপাশি আমরা গড়ে স্পেসিফিক ভাবে হিসাব না করে গড়ে হিসাব করে দেখি, 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত জাস্ট 500 জন রিসেলার যদি আপনি তৈরি করতে পারেন, এরা যদি ডেইলি 2টা করে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে, আপনার একদিনে রিসেলিং এর পরিমাণ দাঁড়াচ্ছে 1000 টাকা। প্রতি এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট রিসেলিং থেকে তো ডিস্ট্রিবিউশন চার্ট অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে, তাই না? সো আমি লাইক গড়ে ধরে নিচ্ছি যদি 20 টাকা করে আসে, যদিও প্রথম চ্যানেল থেকে হলে 50 আসবে, দ্বিতীয় চ্যানেল থেকে হলে 40 আসবে। সো আমি জাস্ট গড়ে ধরে নিচ্ছি 20 টাকা করে আসলে একদিনে 20,000, দেন মাস শেষে 6 লক্ষ টাকা আপনি মিনিমাম আমাদের এসটিজি রিসেলিং প্রজেক্ট থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারছেন। এর পাশাপাশি রয়েছে এসটিজি ইনকাম প্ল্যান। আপনারা এসটিজি ইনকাম প্ল্যানে যুক্ত হওয়ার মাধ্যমে এসটিজি প্রজেক্ট থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। প্রথমত এসটিজি ইনকাম প্ল্যানে যুক্ত হয়ে এসটিজি প্রোডাক্ট গুলো পারচেজ করে আপনি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনার টিমের যে সকল মেম্বার্স গুলো থাকবে, এই প্রত্যেকটা মেম্বারদের এসটিজি ব্র্যান্ডের বা প্রোডাক্ট গুলো যেগুলো রয়েছে প্যাকেজ আকারে এই প্রোডাক্ট গুলো সেলস করার মাধ্যমে সেখান থেকেও এই কোর্স প্রোডাক্ট সেলস বা এসটিজি রিসেলিং প্রোডাক্ট সেলস, এই প্রতি সেলস এর মতনই আপনি 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, যেখান থেকে আপনি হাজার থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং জেনারেট করতে পারবেন। তো পরিশেষে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লিডারশিপ থেকে অর্জিত ইনকাম। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের সর্বনিম্ন ধাপ। সো প্যাসিভ ইনকামের লিডারশিপ থেকে আর্নিং জেনারেট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে কোর্স লিডারশিপ, একটা রয়েছে এসটিজি লিডারশিপ। কোর্স লিডারশিপ আমাদের এখানে 4টা। নাম্বার 1 অ্যাসোসিয়েট লিডারশিপ, প্রোগ্রেসিভ, ডাইনামিক এবং ফাইনালি যেটা রয়েছে পার্মানেন্ট লিডারশিপ। আপনি যদি কোম্পানির পক্ষ থেকে বা কোম্পানির যে টার্গেট গুলো রয়েছে এই টার্গেট গুলো ফিল আপ করে একবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করতে পারেন কোম্পানির পক্ষ থেকে 3 মাস পর্যন্ত, দেন প্রোগ্রেসিভ লিডারশিপ আসলে 4 মাস পর্যন্ত, ডাইনামিক লিডারশিপে আসলে 5 মাস পর্যন্ত এবং পার্মানেন্ট লিডারশিপে আসলে লাইফ টাইমের জন্য। লাইফ টাইমের জন্য আপনি একটা কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা বোনাস পাবেন। এর পাশাপাশি আপনি একবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করে নিতে পারলে আপনার মান্থলি ইনকাম মিনিমাম 10 থেকে 15,000 টাকা থাকবে। ওকে, যদি আপনি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করতে পারেন। দেন আপনি প্রোগ্রেসিভে আসলে আপনার মিনিমাম ইনকাম 40 থেকে 50,000 বা 60,000 টাকার ঊর্ধ্বে থাকবে। দেন ডাইনামিক লিডারশিপে আসলে আপনার মান্থলি মিনিমাম ইনকাম 80 থেকে 90,000 বা 1 লাখ টাকার ঊর্ধ্বে থাকবে। দেন পার্মানেন্ট লিডারশিপে আসলে আপনার মান্থলি ইনকাম 4 থেকে 5 লাখ টাকা থাকবে। সো এই পরিমাণ আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। সো এই ক্যালকুলেশনটা কাদের জন্য? যারা ডেডিকেটেড হয়ে কাজ করবেন, পরিশ্রম ধরে ধৈর্য সহকারে কাজ করবেন, তারা সেলফ থেকে এই পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে। সেটা হচ্ছে কোর্স লিডারশিপ। এর পরবর্তীতে রয়েছে আমাদের এসটিজি লিডারশিপ। এসটিজি লিডারশিপের 8টা লিডারশিপ আছে, অ্যাসোসিয়েট, প্রোগ্রেসিভ, ডাইনামিক, পার্মানেন্ট সহ বাকি আরো অন্যান্য 4টা লিডারশিপ আছে। তো এই 4টা লিডারশিপ থেকে আপনি কোম্পানির পক্ষ থেকে হিউজ পরিমাণ জিনিস অ্যাসিভ করে নিতে পারছেন। প্রথমত আপনি অফিসিয়াল গিফট গুলো নিতে পারছেন, দেন টাকা তো থাকবেই। এর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আপনি লাক্সারি বাড়ি, ইন্ডিয়া ট্যুর, দেন মালয়েশিয়া ট্যুর, ওমরা হজ, বড় হজ, এর পাশাপাশি আরো কোম্পানির পক্ষ থেকে অ্যাসিভ করে নিতে পারবেন। সেই হচ্ছে আমাদের সেলফের প্যাসিভ ইনকাম গুলো কোন কোন ওয়ে থেকে জেনারেট হয় সবগুলো প্রসেস আমি আলোচনা করেছি।
সো আমি পরিশেষে চ্যাট বক্স ওপেন করে দেই, যারা যারা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন কতটুকু বুঝতে পেরেছেন, প্রত্যেকের জায়গা থেকে রেসপন্স করবেন। চ্যাট বক্স ওপেন করে দেওয়া হচ্ছে, প্রত্যেকের জায়গা থেকে রেসপন্স করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। তো যারা যারা প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি এ পর্যন্তই। আজকের এই প্রোগ্রাম থেকে যা কিছু শিখবেন সেগুলোকে কাজে লাগিয়ে সেলফের সম্পূর্ণ প্যাসিভ ইনকামিং প্রজেক্ট গুলোকে কাজে লাগিয়ে হাজার থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করুন, এই প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।